বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে চায় কুরাইশ। তারা এবার ৩,০০০ সৈন্য নিয়ে উহুদের পাহাড়ের পাদদেশে এসে হাজির। মুসলিমদের সংখ্যা মাত্র ৭০০। রাসূলুল্লাহ প্রথমে প্রতিরক্ষা কৌশল নিতে চেয়েছিলেন, কিন্তু তরুণ সাহাবীরা জোর দিলেন, চলুন আমরা বেরিয়ে গিয়ে সম্মুখ যুদ্ধে অংশ নিই। নবীজি রাজি হলেন। পাহাড়ের ধারে ৫০ জন ধনুকধারী। রাসূলুল্লাহ তাদের বললেন, আমরা জিতি বা হারি, তোমরা এই জায়গা কখনো ছাড়বে না। তাদের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের শুরুতে মুসলিমদের জয়। আল্লাহর সাহায্যে মুসলিমরা কাফিরদের পেছনে ঠেলে দিল। শত্রুরা পালিয়ে যেতে শুরু করল, কিন্তু তখনই ভুল। পাহাড়ের ধনুকধারীরা ভাবলেন যুদ্ধ শেষ। তাদের বেশিরভাগই নিচে নেমে এলেন মালামাল সংগ্রহ করতে। শত্রু সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি। পিছন দিক দিয়ে আক্রমণ করলেন। যুদ্ধ ঘুরে গেল, বিশৃঙ্খলা শুরু। মুসলিমরা দিশেহারা হয়ে পড়ে। অনেকে শহীদ হন, কিছু সাহাবী গুজব ছড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। রাসূলুল্লাহ আহত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আঘাত লাগে, দাঁত ভেঙে যায়, মাথা ফেটে রক্ত বের হয়। তার চাচাতো ভাই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। নবীজির মতো দেখতে ছিলেন বলে কাফিররা তাকেই নবী ভেবে হত্যা করেছিল। সাহাবীদের ভালোবাসা। সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ঢেকে দাঁড়িয়েছিলেন। তার পিঠে অসংখ্য তীর এসে পড়ে, কিন্তু তিনি মরলেন না। সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবন আপনার জন্য। পরিশেষে মুসলিমরা ৭০ জন শহীদ হলেন, তবে কাফিররা পুরোপুরি জয়ী হতে পারল না। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন, তোমরা যদি আমার নির্দেশ মানো, জয় তোমাদের, আর অমান্য করলে জয় আসবে না। কুরআনে আয়াত নাজিল হয়, তোমরা যদি আহত হয়ে থাকো, মনে রেখো তোমাদের শত্রুরাও আহত হয়েছে। আর এসব তো আল্লাহ মানুষের ভেতর পরীক্ষা করার উপায়। পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে।